কিশোরগঞ্জের ভৈরবে কাপড়ের ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনা এবং তার স্বামীর বিরুদ্ধে। সকালে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এই অভিযোগ করেছে নারী উদ্যোক্তা নীলুফা জাহান লিপি ও তার স্বামী। লিখিত বক্তব্যে নীলুফা দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসায় জড়িত। একই ভবনে বসবাস করার সুবাদে ভৈরব রেলওয়ে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষিকা ফারজানা আহমেদ সুমনার সঙ্গে তার পরিচয় হয়। ওই শিক্ষিকা লিপিকে প্রথমে উৎসব গ্যালারির ব্যবসার কথা বলে 2.5 লাখ টাকার কাপড় নেন। পরবর্তীতে স্বপ্ন আউটলেট নামের নতুন ব্যবসার কথা বলে 30% পার্টনারশিপের প্রলোভন দেখান। বিশ্বাস করে প্রবাসী স্বামীর পাঠানো পোস্ট অফিসের এফডিআর ভেঙে 10 লাখ টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে মোট 30 লাখ টাকা ওই শিক্ষিকাকে দেন। কিছুদিন পর ওই শিক্ষিকা ব্যবসা সম্প্রসারণ করতে আরও 70 থেকে 80 লাখ টাকা চান। তিনি ঋণ নিয়ে আরও 70 লাখ টাকা দেন। কিন্তু কিছুদিন পর তিনি জানতে পারেন ফারজানা আহমেদ ও তার স্বামী শামীম আহমেদ ভুইয়া মানুষের কাছ থেকে এইভাবে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকা ফেরত চাইলে তারা উল্টো মিথ্যা মামলার হুমকি দেন।